এই মামুনের মা বুড়িকে আমি বিয়ে করার প্রস্তাব দিচ্ছি। এই লুচ্চা বড়া, अभी मजा आएगा ना। তুই মামুনের বাইরে বিয়ে করবি কে? দুনিয়াতে কি বেটি মানুষের অভাব পড়ছে নাকি? লুচ্চে বেটা। আমি পুরুষ কিনা এটা প্রমাণ করার জন্য এই বুড়িকে বিয়ের অফার দিলাম। পুরুষত্ব আছে কিনা এজন্য নাকি মামুনের বাইরে বিয়ে করবি? কাণ্ড কি দেখেন। কারণ তার ছেলে বুড়ি বুড়ি বিয়ে করে, বুড়ি বুড়ি বিয়ে করে টাকা হাতিয়ে নেয়। ছেলে টাকা হাতিয়ে নেয়, এই জন্য তুই বুড়ে বেটিরে শাস্তি দিবি? ও বলতে পারবে যে আমি ওকে, বা লাইলা কোনোদিন বলতে পারবে যে ওকে আমি কোনোদিন ব্যাড টাচ করেছি? না, এটা আমি বিশ্বাস করি। তোমার কিন্তু ওই অনুভূতিটা নাই, সেটা আমি ভালো করে বিশ্বাস করি। আমি হিজড়া। তুই হিজলা হিজলার মতন থাকগা। দেখেন লিখন ভাই, দেখেন খালা কিন্তু আপনাকে নিয়ে কি আবল তাবল বলতেছে। এই বুড়ি নিশ্চয় আমার কাছে এসছে, তাছাড়া বুড়ি আমার জেন্ডার নিয়ে কিভাবে কথা। আসলে খালা কিন্তু ওটা অপরাধ করেছে, এটাকে নিয়ে আমি কিন্তু তীব্র নিন্দা জানাই। কয়েকজন আমাকে বলেছে, আরে লিখন এত সুন্দর দেখতে, তারপরে সে কেন মাস্ক পরে আছে? এই প্রশ্নের উত্তর খালাই আমাদের দিবে। খালা আপনি বলেন, এই কেন মাস্ক পরে থাকে? মানুষের মোহর মধ্যে থুতু দিবে দেখা, এই কারণে মাস্কটা পরে থাকে। সি সি লিখন ভাই, খালা কিন্তু আপনাকে নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছে, এটা কিন্তু খালা ঠিক করে নাই। এটা কোন ধরনের এক্সপোজ করছে মামুনের মা? তীব্র নিন্দা জানাইলাম। মামুনের মার বিচার এদেশেই হবে। যেখানে বুড়ির ক্যারেক্টার খারাপ, বেটির ক্যারেক্টারটা খারাপ মানে করছে কি বেটি তোমারে? সুমনের সাথে মামুনের মায়ের পরকীয়ার সম্পর্ক। তাতে তোর সমস্যা কি? বেটির জীবনে বেটি যাই কিছু না করুক, তাতে তোর নাক গলাবার কি? তুই কি লেগে আর মাঝখানে নাক গড়াইতা? না, এই তেলোয়ার ছাড়া দেলোয়ারটা অনেক কিছুই করে, এর একটা বিহিত করা দরকার। লিখনের সাথে আমার কোনো সম্পর্কই নাই, হিজড়াকে আমি চিনি না। আমার আপনাদের সাংবাদিকদের মধ্যেও তো অনেকের প্রাইভেট পার্ট বড় বড় দেখতে পাচ্ছি আমার সামনে। চেস্ট বলেন আপনারা, এটা তো আপনাদের সাংবাদিকের আমি কয়েকজনের দেখতেছি আমার চেয়ে বড় বড়। এই বেড়াতে এটা কি বললি? সাংবাদিকদের প্রাইভেট পার্ট বড় বড় মানে? ঠিকই আছে, একেবারে জায়গা মতো দিয়েছে। সাংবাদিকদের লজ্জা শরম থাকলে ওই মতো ভাদাই মার ইন্টারভিউ নিবে না। তুমি তোমার সংসার তুমি আইসা বুঝা নাও। আলা তুমি ঠিক বলছো। আমাদের মোহনা আপা যোজনা আসে, আমাদের লাইলা ম্যাডাম আছে, তাকে নিয়ে আসো। সে যদি না আসে, সাহেব খানের দ্বিতীয় বউ পরিমণি আপা আছে, তুমি তাকে নিয়ে আসো। কারণ তিনটাই বুড়ি বুড়ি লাইগে যাবে ফাইট, আর করে দিবে অ্যাকশনটা টাইট। আরে বুড়ি মহিলা, হাজবেন্ড ওয়াইফের মাঝখানে তুমি কি তা করো? আসমু না, সোশ্যাল মিডিয়া সবার জন্য সমান। একেবারে জায়গা মতো দিছে। সোশ্যাল মিডিয়া করো বাপের না, বা বাপদাদা সম্পত্তি না, বলে যে কেউ আসে আজত্ব করবে। খালার মন ইচ্ছা যাই করুক, তাতে তোর কি? ডাক্তার ফাটাই দিস। হ্যাঁ, লাইভে গিয়া দুনিয়ার কথা কও কি? ওই যে সোশ্যাল মিডিয়ায় কি তোমার বাবা? তুই যে হিজাব পরে ইন্টারভিউ দিতেছিস বুড়ি, হ্যাঁ ওইটা তো আমি কিনে দিছি। না লাইলা খালা, তুমি এটা ঠিক করনি। কেউ কাকু গিফটের জিনিস দিয়ে এরকম কি মস্করা করে, এটা তোমার কাছে আমি আশা করিনি। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? এই বুড়ি মহিলা কি বলবো, এত সুন্দর অভিনয় পারে। না, সে অনেক কঠিন অভিনয় করে। আপনি যদি তাকে গার্মেন্টসের সুপারভাইজন করার অনুমতি দেন, সেও কিন্তু এটা করতে পারবে না। ওনার কঠিন অভিজ্ঞতা আছে। জায়গা সম্পত্তি আগে লিখে রাখিয়া থুইছি, আমার ছেলেরে খাইবো, আমার ছেলের বউ খাইবো। এত টাকা পয়সা ধন সম্পদ থাকার পরও আপনি বৌমার টাকার লোভ করেন কেন? এটা কিন্তু আপনার ঠিক হয় না। বউর টাকা স্বামী নিব, এটা অগ ব্যক্তিগত ব্যাপার, এটা তো আর আমি জানি না। না খালা, আপনি মিথ্যে কথা বলতেছেন। মোহনা আপাই তো বললো আপনি নাকি তার কাছে 6 কোটি টাকা চাইছেন। रुको जरा सबर करो। আমার সম্পর্কে বিডি ইমরান আছে, ইমরানের জিজ্ঞেস করে দেখো। না খালা, আপনি এই কাজটা ঠিক করেন নাই। ওর মতো একটা ডেন্ডি খোরকে আপনি সাক্ষী করছেন, হয়তো দিনে ডেন্ডি খেয়ে বেড়ায়। আপনার সাক্ষী কখন দিবেন? এই যে জুনিয়র সাকিব, ওরও জিজ্ঞাসা করে দেখো। দেখেন খালার কর্মকাণ্ড কি। সে চুরি করতে গিয়ে রাস্তায় খাইলো ধরা, তাকে আবার করলো তার সাক্ষী। এটা কিন্তু খালা তুমি ঠিক করো নাই।